সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আমি একটা বিষয়ে কথা বলতে চাইছি। এই শ্রাবণ মাসটা ঢোকার পর দেখেই যাচ্ছি সবাই সবুজ চুড়ি পরে পোস্ট করছে। সবুজ চুড়ি, সবুজ নেল পলিশ, সমস্ত কিছু। ভালো কথা, নিজের স্বামীর মঙ্গলের জন্য আপনার পড়তেই পারে, কিন্তু এটা কোথাও লেখা নেই যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হবে বা জ্যৈষ্ঠ মাসে পরতে হবে না বা আর কিছু। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা এটা একটা নন বেঙ্গলি রিচুয়ালস। প্রত্যেকটা নন বেঙ্গলি, যারা বিবাহিত অবিবাহিত, তারা জানে যে শ্রাবণ মাসে বিবাহিতদের সবুজ চুড়ি পরতে হয়। নন বেঙ্গলিরা গোটা বছর সবুজ আর লাল রঙের কাচের চুড়ি পরে, সেটা কোনো রিচুয়ালস না যে শ্রাবণ মাসেই পরতে হবে। তারপর আরও দেখছি ঠাকুরকে চাপিয়ে সবুজ চুড়ি পরা হচ্ছে, তারপরে সেই চুড়িটাকে নাকি পুরো শ্রাবণ মাস পরতে হবে, শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পর ওটাকে জলে বিসর্জন দিয়ে দিতে হবে। এটা তো আরও খারাপ ব্যাপার। আপনারা যে শাঁখাপলা করছেন, ওটাকে আপনার না বেড়ে যাওয়া না ভেঙে যাওয়া অবধি কি ওটাকে জলে দিচ্ছেন? হাতের থেকে খুলে কি ওটাকে জলে দিয়ে দিচ্ছেন? এটা তো খুবই একটা খারাপ ব্যাপার। তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বানাচ্ছি না, আমি শুধু এইটুকু জানানোর জন্য বানাচ্ছি যে এটা একটা নন বেঙ্গলি রিচুয়াল যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হবে। ভালো কথা, কিন্তু এটা না যে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে এটাকে জলে বিসর্জন দিয়ে দিতে হবে। আপনার স্বামী যতদিন বেঁচে আছে, আপনি যতদিন বেঁচে আছেন, ওনার মঙ্গলের জন্য গোটাটা বছর আপনি সবুজ চুড়ি পরতে পারেন, ওটাকে জলে বিসর্জন দিয়ে দিতে হবে না। বা যারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছেন, গোটাটা মাস পরুন, যখন চুড়িগুলো বেড়ে যাবে তখন ওটাকে জলে বিসর্জন দিয়ে দেবে। হাত থেকে খুলে ওটাকে জলে বিসর্জন কখনোই দেবেন না। এটার জন্য আপনি আমার স্বামীর অমঙ্গল ডাকছেন। আপনি কখনো নিজের হাতের শাঁখাপলা খুলে বা নোয়া খুলে জলে বিসর্জন দিয়ে দেন না। এটা কিন্তু একটা খুব খারাপ ব্যাপার। যেখানে দেখছি সেখানে সেম জিনিস হচ্ছে। আমি একজন নন বেঙ্গলি, তাই আমি এটা জানি। তাই আমি সবাইকে এটা জানাতে চেয়েছি যে আপনারা যারা সবুজ চুড়ি পরেছেন শ্রাবণ মাসে, ভালো কথা, ওটা বছর পড়ুন, কিন্তু শ্রাবণ মাস শেষ হলে ওই চুড়িটাকে জলে বিসর্জন দেবেন না, কখনোই দেবেন না। এটা কিন্তু একটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে আপনার জীবনে। সবাই নিজের স্বামীর মঙ্গলের জন্য অনেক প্রার্থনা করে ভগবানের জন্য। আমি চাই সবার শীতের সিঁদুর যেন সারা জীবন তার সাথে থাকে, কখনোই মুছে দিতে হয় না। তাও আমি এই ভিডিওটা ওর জন্য বানালাম। কাউকে এর মধ্যে লাইক, শেয়ার, কমেন্ট কিছুই করতে হবে না, শুধু একটা ইনফরমেশন। আমার ভিডিওটা যাদের কাছে যাবে, প্লিজ আপনারা যারা জানেন সবাইকে এই খবরটা দেবেন যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছেও ভালো করে, কিন্তু ওটাকে জলে বিসর্জন কখনোই দেবেন না, পড়ে থাকবেন। বেড়ে গেলে ওটাকে আপনি জলে বিসর্জন দেন, তুলসী মন্দিরে দিয়ে রেখে দিন, যাই করুন, কিন্তু হাতের থেকে খুলে কখনো শ্রাবণ মাস শেষ হলে এটা জলে বিসর্জন দেবে না। আপনার সবার কাছে আমার অনুরোধ রইল। ভালো থাকবেন, শ্রাবণ মাসটা ভালোভাবে কাটাবেন, আপনার স্বামীকে সারা জীবনই ভালোবাসুন, সারা জীবনই ভালোবেসে সবুজ চুড়ি পরে থাকুন। এটাই আমার প্রার্থনা ঠাকুরের কাছে সবার জন্য।